ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ সারির ক্লাবগুলোর পেছনে কারি অর্থ লগ্নি করে মালিকরা। ক্লাবগুলো অঢেল টাকা খরচ করে বিশ্বমানের সব তারকা ফুটবলার বাগিয়ে নেয়। আর্থিক টানাপোড়েনের কারণেই নিচের সারির ক্লাবগুলো তাদের সাথে টক্কর দিয়ে উঠতে পারে না। এই টাকা খরচের চলটা সবচেয়ে বেশি ইংলিশ প্রিমিয়ার লিগে। ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল কিংবা চেলসির মতো ক্লাবগুলো আর্থিকভাবে শক্তিশালী হওয়ায় চড়া দাম দিয়ে খেলোয়াড় কিনতে কার্পণ্য করে না। এতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে অন্যান্য ক্লাবগুলো। তবে এমন রীতির দিন ফুরোচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। ক্লাবগুলো এখন সর্বোচ্চ কত টাকা খরচ করতে পারবে সেটি বেঁধে দেওয়ার নীতিমালা প্রণয়ন হতে চলেছে, যেখানে বেশিরভাগ ক্লাবই স্পেন্ডিং ক্যাপ বা খরচের সীমারেখা বেঁধে দেওয়ার নিয়মে একমত হয়েছে। 29 এপ্রিল লন্ডনে হওয়া ভোটাভুটিতে 20টি ক্লাবের মধ্যে 16টি ক্লাবই ভোট দিয়েছে খরচ কমানোর পক্ষে। আর বাকি যে 3 ক্লাব এই নিয়মের বিপক্ষে তারা হলো ম্যানচেস্টারের 2 ক্লাব ইউনাইটেড ও সিটি এবং অ্যাস্টন ভিলা। আর ভোটদানে নিরপেক্ষ ছিল চেলসি। আগামী জুনে প্রিমিয়ার লিগের বার্ষিক সভায় অনুমোদন পেলেই আইনে পরিণত হবে খরচের সীমারেখার বিষয়টি। বর্তমানে চলা ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে নীতির বদলে কার্যকর হবে নতুন নীতি স্পেন্ডিং ক্যাপ, যা কার্যকর হবে 2025-26 মৌসুম থেকে। একটি ক্লাব সর্বোচ্চ কত খরচ করতে পারবে সেটি নির্ধারিত হবে লিগের সবচেয়ে তলানির দলের টেলিভিশন সম্প্রচার সত্ত্ব ও অন্যান্য বাণিজ্যিক আয়ের ভিত্তিতে। যেখানে প্রস্তাবিত নতুন এই আর্থিক নীতিতে যে ক্লাব সবচেয়ে কম আয় করবে তাদের আয়কে ভিত্তি ধরা হবে। সেই ক্লাবের মোট আয়ের সর্বোচ্চ 5 গুণ খরচ করতে পারবে ক্লাবগুলো। গত মৌসুমে প্রিমিয়ার লিগের সবচেয়ে তলানির দল সাউদাম্পটন তাদের টেলিভিশন সত্ত্ব থেকে 10 কোটি পাউন্ড আয় করেছিল। সে অনুপাতে সর্বোচ্চ প্রায় 52 কোটি পাউন্ড খরচ করতে পারবে ক্লাবগুলো। তবে গত মৌসুমে চেলসি খরচ করেছিল প্রায় 54 কোটি পাউন্ড। অন্যদিকে খরচ সীমারেখার নিচে ছিল ম্যানচেস্টার সিটি, যাতে খরচের পরিমাণ ছিল 50 কোটি পাউন্ড।